আজ মার্চ মাসের ২৯ তারিখ। এই গরমেতেও আমার পিটুনিয়া গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। আপনারা চাইলেই আপনাদের পিটুনিয়া গাছে পুরো গরমকাল জুড়ে আপনারা এমন সুন্দর ফুল পেতে পারেন। তবে কিছু বিশেষ যত্ন পরিচর্যা আপনাদেরকে করতে হবে। এই সময় অনেকেরই পিটুনিয়া গাছে ফুল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। যদিও বা আসে, দু চারটির বেশি আসেই না। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক নিয়ে কথা বলবো, যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের পিটুনিয়া গাছে এই পুরো গরমকাল জুড়েই প্রচুর ফুল পাবেন। এই গরমে সবার আগে যেই কাজটি আপনাদেরকে করতেই হবে, প্রতিটি গাছ কোনো সেমি শেডের নিচে রাখবেন। দিনে ২.৫ থেকে ৩ ঘন্টা সানলাইটে রাখবেন। এই ২ থেকে ৩ ঘন্টাই যথেষ্ট। দুপুর ১২টার পরেই গাছগুলো সেমি শেডের নিচে রেখে দেবেন, কারণ তীব্র গরমে আপনার গাছগুলো মারা যাবেই, আপনি যতই সকাল বিকাল জল দিন না কেন। এই গরমে পিটুনিয়া গাছে কি ফার্টিলাইজার ইউজ করবেন, এই বিষয়টি অনেক বেশি ইম্পর্টেন্ট। ভুল ফার্টিলাইজার ইউজ করলে ফুল কিন্তু পাবেন না। আমার মতো প্রচুর ফুল আর কালার সুন্দর পেতে চাইলে এই ৩টি ফার্টিলাইজার আপনাকে ইউজ করতেই হবে। এই পুরো গরমকাল জুড়েই আপনারা এই ৩টি ফার্টিলাইজার ইউজ করবেন। এর মধ্যে থাকবে ডিএপি, সর্ষের খোল এবং এনপিকে। কিভাবে আপনারা ইউজ করবেন, প্রথমে বলবো ডিএপি কিভাবে আপনারা ইউজ করবেন। ডিএপি সারে 18% নাইট্রোজেন এবং 46% ফসফেট থাকে। আমরা যেহেতু গাছে লং টাইম পর্যন্ত ফুল পেতে চাই আর গাছগুলি যাতে গরমে সারভাইভ করতে পারে, তাই আমরা ইউজ করব ডিএপি। ১৫ দিন পর পর যদি আপনি পিটুনিয়া গাছে ডিএপি সার ইউজ করেন, আপনার গাছগুলি যেমন ফুলে ভরে থাকবে, তেমনি গাছ থাকবে হেলদি আর ফুলের কালার অনেক অনেক সুন্দর হবে। এই পরিচর্যার উপরই নির্ভর করবে গরমে আপনাদের পিটুনিয়া গাছ থেকে কত বেশি ফুল পাবেন, তাই পরিচর্যাগুলো সঠিকভাবে করবেন। দ্বিতীয় যে ফার্টিলাইজারটির কথা আপনাদেরকে আমি বলবো, এই সময় ইউজ করলে পুরো গরমকাল জুড়ে পিটুনিয়া গাছে ফুলে ভরে থাকবে। এটি ফুলের আকার ও ফুলের সংখ্যা যেমন বৃদ্ধি করবে, তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। 05234। গরমে পিটুনিয়া গাছে প্রচুর ফুল পেতে এবং সেই ফুলের কালার অসাধারণ সুন্দর করতে চাইলে আমাদেরকে ব্যবহার করতে হবে 05234। কতটা পরিমাণে আপনারা ইউজ করবেন, ১ লিটার জলে ২ গ্রাম, ২০০ ml করে ১৫ দিন পর পর আপনারা পিটুনিয়া গাছে দিয়ে দেবেন। এইভাবে আপনারা করে যাবেন গোটা গরমকাল জুড়েই। তাহলেই দেখবেন আপনাদের পিটুনিয়া গাছগুলিতে প্রচুর ফুল ফুটে থাকবে আর সেই ফুলের কালার হবে অসাধারণ সুন্দর। আপনার পিটুনিয়া গাছগুলি যদি বহুদিন বাঁচিয়ে রাখতে চান আর দীর্ঘদিন ধরে যদি ফুল পেতে চান, তাহলে ডেড হেডিং প্রক্রিয়াটি আপনাকে করতেই হবে। কিভাবে কখন ডেড হেড করবেন? ডেড হেডিং প্রক্রিয়াটি হলো নষ্ট ফুলকে অপসারণ করা। গাছ ফুল ফোটানোর জন্য যে এনার্জি ব্যবহৃত করে, যদি আমরা এই মৃতপ্রায় ফুলগুলিকে রেখে দেই, তাহলে গাছ সেই এনার্জি ফুল ফোটানোর পরিবর্তে বীজ সংরক্ষণে ব্যবহার করবে। আর ঠিক সেই কারণেই গাছে ফুল ফোটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। যদি আপনি নিয়মিত পিটুনিয়া গাছে ডেড হেডিং করেন, আপনার গাছ থাকবে অনেক বেশি হেলদি আর পুরো গরমকাল জুড়েই ফুল ফুটতে থাকবে। এই ডেড হেডিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরেই আপনাদেরকে তৃতীয় ফার্টিলাইজারটি ইউজ করতে হবে। আমরা ব্যবহার করব সর্ষের খোল পচা জল। তবে নিয়মের কিছু পরিবর্তন এই সময় করতে হবে।
এখন প্রতি সপ্তাহে খোল পচা জল ইউজ করা যাবে না, আপনাদেরকে ইউজ করতে হবে মাসে একবার 200 ml করে, আর পুরো গরমকালটা জুড়ে ইউজ করবেন। ভিডিওতে দেখানো প্রতিটি পদ্ধতি আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই পুরো গরমকাল জুড়েই আপনাদের পিটুনিয়া গাছগুলো ফুলে ভরে থাকবে, দীর্ঘদিন গাছ বেঁচে থাকবে, ফুলের কালার এবং সাইজ হবে অনেক বড় ও সুন্দর। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।